আমার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমি বানাবো ধনিয়া ফিশ কারি। তো তার জন্য কিন্তু আমি ধনেপাতা নিয়ে নিয়েছি, আর রান্নাঘরে কিন্তু রুই মাছ কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। তো ধনিয়া ফিশ কারির সঙ্গে আরেকটা রেসিপি থাকছে, এই যে ফুলকপি নিয়েছি, আজকে আমি চিলি ফুলকপি বানাবো খুব সুন্দরভাবে এবং দুর্দান্ত লাগে এটা খেতে। তো বন্ধুরা, তার জন্য কিন্তু যা যা লাগবে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর এই যে চিলি ফুলকপিটা আমি কিন্তু আজকে মটরশুঁটি দেবো, তার জন্য কিন্তু মটরশুঁটিও নিয়ে নিয়েছি। আর মাছটা তো আমি রান্নাঘরে গেলেই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো এখনো পর্যন্ত, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিও। আর কোন রেসিপিটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই কিন্তু কড়াইতে অল্প পরিমাণ জল নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলো এরকম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু এখন এই জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব, তবে সামান্য কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে, খুব বেশি নরম করে নিলে হবে না। 1-2 মিনিট মতো জলের মধ্যে রেখে তুলে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ ফুলকপি হালকা করে ভাপিয়ে নিয়েছি, এটা এখন জল থেকে তুলে নেব। এই ফুলকপির রেসিপিটা কিন্তু আমার নিজের বানানো। এই ফুলকপির মধ্যে কিন্তু এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আজকে দুটো রান্নাতে কিন্তু টক দই ব্যবহার করব। দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, যেহেতু টক দই দিলাম তাই। হলুদ গুঁড়ো দেব, লবণ দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, গরম মশলাগুলো দিয়ে দেব, দিয়ে দেব মটরশুঁটি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেব, আর পেঁয়াজের পাপড়িগুলো এরকম ছাড়িয়ে রেখেছি দিয়ে দেব, টমেটোগুলো ওরকম ভাবে কেটে রেখেছি দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এটা এখন সরিয়ে নেব আর টক দইয়ের বাটিটা বসিয়ে দেব। দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব চিনি। খুব ভালো করে মিশিয়ে নেব। তো এটা এখন রেখে দেব আর কড়াই বসিয়ে নেব। তো বন্ধুরা, কড়াইতে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি।
মাছের পিসগুলোই লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। মাছগুলো ভেজে নেব। তো এদিকে মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছ ভেজে নিয়েছি। এখানে আছে আদা আর রসুন বাটা, দিয়ে দেব। তো এই যে ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে কিন্তু যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব, কষিয়ে নেব। তো এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে আছে ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব। ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। অল্প পরিমাণ জল দিয়ে দেব। এই রেসিপিতে কিন্তু একটু ঝোল থাকবে না, একটু মাখো মাখোই হবে। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেব, খানিকক্ষণ ফুটিয়ে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ মাছের রেসিপিটা আমার হয়ে গেছে, মাছের গায়ে একদম ঝোলটা লেগে আছে। এটা এখন কিন্তু নামিয়ে নেব। কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, ফুলকপির তরকারিটা বানিয়ে নেব তাই। দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা ফুলকপি, ফুলকপি থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। অল্প পরিমাণ বেসন দিয়ে দেব, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। এবার ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ করে নেব। তো এদিকে আমার এই রান্নাটাও কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা, আমার আজকের এই দুটো রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দিও। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার বন্ধু হওয়ার জন্য অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখে দিও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।